আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে একটা জিনিস দেখাবো। বিডি ইমরান এবং জান্নাত তোহা কি করে বেড়াচ্ছে না করে বেড়াচ্ছে সেইগুলো। তো তাই বলছি, পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। বিডি ইমরানকে তো আমরা সবাই চিনি। তিনি একসময় আমাদের মাঝে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত ছিল। সে আগে দেখতাম গরিব দুঃখীদের সাহায্য করত, রাস্তার একটা ভিক্ষুককে সাহায্য করত, তারপরে সিলেটের বন্যায় অনেক মানুষের সাহায্য করেছে। তো এইগুলো দেখতাম, এইগুলো দেখে মুগ্ধ হতাম তার প্রতি। তো সে অনেক একটা ভালো মানুষ ছিল। শুধু আমি না, সবাই মুগ্ধ হতো তার ভিডিওগুলো দেখে। তার ভিডিওগুলো দেখে অনেক মানুষই দান খয়রাত করা শুরু করতো। তো অনেকে আবার বলতো যে মানুষের মানুষের দান খয়রাত করা এগুলো সোশ্যাল মিডিয়ায় এসে এইগুলো কিসের জন্য, লোক দেখানোর জন্য। তখন মনে করতাম সে এইগুলো তুলে ধরে হয়তো তার দেখা দেখি অন্য কেউ এরা হেল্প করবে, গরিব দুঃখীদের সাহায্য করবে, এটাই মনে করতাম। এখন তার যে ভিডিওগুলো দেখি তা দেখে আসলে এখন মনে হয় সে যেগুলো করতো আসলে লোক দেখানোর জন্যই করতো, ভাইরাল হওয়ার জন্য করতো। ইদানিং দেখছেন আপনারা অবশ্যই যে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সে আসলেই আগে থেকেই খারাপ ছিল নাকি বিয়ে করার পরে তার বউয়ের জন্য খারাপ হয়েছে এটা বুঝতে পারছি না। কিন্তু তার বউ দেখলাম তার থেকে কোনো অংশে কম না। এখন মনে হচ্ছে তার বউর জন্য সে খারাপ হয়েছে নাকি তার বউ তার জন্য খারাপ হয়েছে। দেখলাম তার বউ সোশ্যাল মিডিয়া এসে বলছে বিডি ইমরান অনেক খারাপ, বিডি ইমরানের মেয়ে বাবু হবে দেখে বিডি ইমরান তার উপর অনেক নির্যাতন করে, তার উপর অনেক টর্চার করে। তো এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আমার মনে হয় না যে এরকম করে। কারণ একটা মেয়ে সন্তান, আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ একটা সন্তান, মেয়ে সন্তান মানে তার প্রথম ঘরের লক্ষ্মী হয়ে আসা। তো বিডি ইমরান কিসের জন্য এরকম করবে? মেয়ে সন্তান হচ্ছে দেখে কেন নির্যাতন করবে? এটা তার বউ ভাইরাল হওয়ার জন্য তার নামে অপবাদ দিচ্ছে। তার বড় কথা বাদ দিলাম, কিন্তু বিডি ইমরান কি করতেছে এইগুলো। বিডি ইমরান তার যে মেয়ের সাথে ভিডিও করে সেই মেয়ের হাজবেন্ড ক্যামেরাম্যান, তাদের এই ক্যামেরাম্যানের বউয়ের সাথে ভিডিও বানায় সে, তার সাথে নাকি সে পরকিয়া করে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার ধরে ক্যামেরাম্যান তারপরে তার কিছু পোলাপান মিলে বিডি ইমরানের ধরে চড় থাপ্পড় দিচ্ছে। এখানে বলা হয়েছে যে বিডি ইমরান নাকি তার বোর্ড ডিস্টার্ব করে। ক্যামেরাম্যান আর তার ওয়াইফ সোশ্যাল মিডিয়ায় এসে বলছে তার বউ নাকি, বিডি ইমরানের বউ নাকি এই ক্যামেরাম্যানের বউকে বলেছে যে তুমি আর আমার হাজবেন্ড এক রুমে থাকবা, আমি তোমাদের ধরবো, ধরে তারপরে সোশ্যাল মিডিয়ায় বলবো যে তুমি আমার হাজবেন্ডের সাথে পরকিয়া করো, তোমাদের আমি এক রুমে ধরেছি। ওই মেয়েটি রাজি হয়নি এটা করতে। তো তারপরে বিডি ইমরানের বউ নাকি বলেছে যে কেন রাজি হবা না, এখন তো এটা অ্যাভেলেবেল ঘটছে, এটা এটা করলে আমরা ভাইরাল হব, এটা করলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। তো মানুষ কতটা নিচে নামলে এত খারাপ কাজ করতে বাধ্য হয় বলবো আসলে। আবার আর একটা ভিডিও দেখলাম আমরা যে বিডি ইমরান আর জান্নাত তোহা, জান্নাত তোহাকে তো সবাই চিনেন, তোহার বউ জান্নাত, বিডি ইমরান আর জান্নাত একটা বিডি ইমরান একটা শর্ট প্যান্ট পরে আর জান্নাত একটা গেঞ্জি আর একটা সেলোয়ার পরে নাচতেছে। এমন এমন নাচছে যে মনে হচ্ছে তারা কিছু খেটে নাচছে, এমন মনে হচ্ছে। যাই হোক, এটা নিয়ে কিছু না বলি আমি। বিডি ইমরানের আসলে মানে প্রত্যেকটা মানুষের ইমোশনে হিট করছে। আমার তো ইমোশনে হিট করছে, এখন আপনাদের কতটুকু ইমোশনে হিট করছে আমি জানি না। সে এত ভালো একটা মানুষ ছিল, তাকে এত ভালো একটা মানুষ মনে করতাম, কিন্তু সে এমন একটা কাজ করলো মানে ভাবতেই অবাক লাগছে। মানুষ আসলেই এর জন্য বলে যে টাকা হয়ে গেলে কিছু কিছু মানুষ পাল্টে যায়, কিছু কিছু মানুষ খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখন আসি জান্নাত তোহার বিষয় নিয়ে। জান্নাত তোহাকে তো আপনারা সবাই চিনেন। ইতিমধ্যে আমরা দেখছি জান্নাত তোহা রাস্তায় কেনাকাটা করছে ফুটপাত থেকে। তারপরে দেখি ওইখান থেকে কেনাকাটা শেষ করে তারা রাস্তার উপরে তোহার কোলে উঠছে জান্নাত। কোলে উঠে সিনেমার নায়ক যেমন ডানা মেলে দেয় তেমনি জান্নাত ডানা মেলে দিয়ে আছে আর তোহা তারে ঘুরাইতেছে। তো আসলে এরা কেমন স্বামী স্ত্রী? এরা বাংলাদেশটার মধ্যে এত খারাপ কাজ করে বেড়াচ্ছে, মানে যা দেখে মানে ছোট ছোট বাচ্চা, তারপরে যারা বিয়ের উপযুক্ত আছে, মানে এরা কি শিখবে? তারা কি শিখবে? স্বামী স্ত্রীর ভালোবাসা এটা চার দেয়ালের মধ্যে থাকাই উত্তম। এটা বাড়ি যে লোক দেখানো,
এটা মানে এটা কতটুকু মানে যুক্তিসঙ্গত মনে করেন আপনারা? আর এরা তো মানে ভালো মানুষ না, এরা তো ভালোভাবে ভাইরাল হয়নি। আবার কিছুদিন আগে দেখলাম তোহা নাকি আর একটা বিয়ে করেছে, জান্নাত লাইভে এসে কান্নাকাটি করছে, তার বোনকে নাকি বিয়ে করেছে সে। এটা ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামে এরা, এটা তো আগে থেকে ভাইরাল আছেই, কিন্তু এক একটা মানে এক একটা সময় আসে মানে এরা এক একটা কাজ করে আবার আবার ভাইরাল হওয়ার চেষ্টায় মানে ভাইরাল হওয়ার ধান্দায় থাকে। তো যাই হোক, আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।